আমরা চাই যে এই কমিশনগুলো ফেয়ারলি সবার কাছ থেকে মতামত নিয়ে তারপরে সংস্কার প্রস্তাবনা তৈরি করুক, তাতে করে তাদের বৈধতা এবং তাদের যে কাজের যে স্বচ্ছতা সেটা নিশ্চিত হবে। কারণ আমরা মনে করি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কমিশনগুলো আমরা পেয়েছি, সেই কমিশনগুলো যদি প্রস্তাবনার ক্ষেত্রে ফেয়ারলি প্রেজেন্ট করতে না পারে, সেটা অভ্যুত্থানকে এক ধরনের একটা প্রশ্নের সম্মুখীন করে ফেলতে পারে। আমরা এই ধরনের সিচুয়েশন চাই না। আমরা আমাদের পক্ষ থেকে যেই প্রস্তাবনা দিয়েছি সেখানে আমরা বলেছি সকল ধরনের নৃগোষ্ঠীর সম্মান থাকতে হবে, মর্যাদা থাকতে হবে, সাংবিধানিক মর্যাদা থাকতে হবে এবং সকল ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক আত্মমর্যাদা স্ট্যাবলিশ করতে হবে, মৌলিক অধিকারকে প্রশ্নহীন করতে হবে, কোনো ধরনের শর্তের আওতাধীন করা যাবে না। আমরা এগুলো বলেছি এবং আমরা মনে করি এগুলো 24-এর আকাঙ্ক্ষার আওতাধীন এবং 24-এর আকাঙ্ক্ষার আরও যত আকাঙ্ক্ষা আছে সেগুলো আমরা কনসেপ্ট হিসেবে একটা আইডিয়া হিসেবে তাদের কাছে প্রেজেন্ট করেছি এবং তাদের দায়িত্ব আসলে এটাকে পুরোটা ইনকর্পোরেট করে কিভাবে আসলে প্রস্তাবনা তৈরি করা যায় নতুন সংবিধান পুনর্লিখনে, সেটা তাদেরকে করতে হবে। দেখুন, আমরা মনে করি যে দুইটা পাশাপাশি দেশের ফরেন পলিসি এবং তাদের আন্তর্জাতিক সম্পর্ক, তাদের যে আন্তঃসম্পর্ক, এগুলো হওয়া উচিত সমতার ভিত্তিতে। কিন্তু আমাদের 53 বছরের ইতিহাস বলে যে বাংলাদেশকে সারা জীবনই স্ট্রাগল করতে হয়েছে, তার অভ্যুদয় থেকে শুরু করে তাদেরকে বাংলাদেশের মানুষকে সবসময়ই মানে একটা অসম চুক্তির মধ্যে, অসম সম্পর্কের মধ্যে তাদেরকে বিলং করতে হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের এই যে মানে ধারাবাহিক সংগ্রাম, এই সংগ্রামকে এবং এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সংগ্রাম আবারও স্ট্যাবলিশ হয়েছে, এই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক মহল, অনেক কুচক্রী মহল এখানে অ্যাক্টিভ আছে এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এই অভ্যুত্থানকে অস্বীকার করতে। এবং তারা দেখেছে যে আওয়ামী লীগ সরকারের মধ্য দিয়ে তারা তাদের এক ধরনের প্রদেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করেছে এবং এখন তারা সেটা পারছে না। এবং আমরা মনে করি যে সামনের দিনে বাংলাদেশের মানুষকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চি কোনো ছাড় দেওয়া হবে না।